হ্যালো, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা তো আগেই দেখেছেন যে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম, তারই ভিডিওগুলো আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি। আমরা পুরী গিয়েছিলাম 8ই এপ্রিল। তো সেদিন আমাদের এখান থেকে মানে রেজিনগর স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছিলাম 11টার সময়। তারপর সেখান থেকে নেমে আমরা প্রিপেড ট্যাক্সি করে চলে গিয়েছি শালিমার, কারণ শালিমারেই ছিল আমাদের ট্রেন। তো কলকাতার রাস্তার চারিদিকে আমার বেশ ভালো লাগছিল, তাই ছোট্ট ছোট্ট ভিডিও করতে করতে আমি চলে যাচ্ছিলাম শালিমার স্টেশন। এই যে এবারে আমি পৌঁছেই যাব শালিমার স্টেশনে। শালিমার স্টেশনে গিয়ে আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই আর কফি। তো তারপর খেয়েই আমাদের ট্রেনও চলে এসছে। তার আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আমরা এক জায়গায় আটকে গিয়েছিলাম। তো তারপর ট্রেন চলে আসার পরে ট্রেনে উঠলাম, কিন্তু ওখানে বৃষ্টি না হলেও ট্রেন ছাড়ার মুহূর্তে অন্য কোনো জায়গায় বৃষ্টি হওয়ার জন্য ট্রেনটা প্রচণ্ড লেট করে সেদিন। তো ট্রেনটা রীতিমতন ছেড়ে দেয়, কিন্তু যেতে যেতে সকালবেলায় যেখানে আমাদের 5টা নাগাদ পৌঁছানোর কথা, আমরা সেখানে ট্রেন তো লেট করছে, আমরাও সারাদিনের জার্নি। তো শুয়ে পড়েছিলাম। সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন প্রায় পুরী স্টেশনের কাছেই, তখন দেখি সূর্য উঠছে। তো ব্যাস, তারপর আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম। পুরীতে পৌঁছেই আমাদের চেকিং ছিল 9টার সময়, কারণ অত সকালে তো হোটেলে চেকিং হবে না। তো নেমে আমরা চলে গিয়েছিলাম ব্যাগপত্র হোটেলে রেখেই সি বিচে ঘুরতে। তো দুজনে মিলে সি বিচে ঘুরে আবার আমরা হোটেলে চেকিং করে আবার চলে গিয়েছিলাম সেদিনই সমুদ্র স্নান করতে। সকালবেলায় তো সূর্য উঠেছিল, কিন্তু যাওয়ার পরে দেখি পুরীতে মেঘলা হয়ে। আমি আগেও পুরী গিয়েছিলাম, তারপর দুপুরে লাঞ্চ সেরে আমরা বিকেলে গিয়েছিলাম। আমার আশেপাশে ঘোরার কোনো ইন্টারেস্ট সেরকম ছিল না, ছিল শুধু জগন্নাথ দর্শন আর সমুদ্র। তারপর সন্ধ্যেবেলাতে ওখান থেকে এসে দেখি সমুদ্র আরতি হচ্ছে। তো সমুদ্র আরতি দেখে সেদিনের দিনটা আমরা শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। পুরীরই সেকেন্ড ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।